90 গণঅভ্যুত্থান পরবর্তীতে একবার ডাকসু হয়ে আর পর ডাকসু হয় নাই। আবার দেখেছে গন্ডুম গ্রীষ্ম কালচার ফিরে এসেছে, আবার দেখেছে দাসত্ব জীবন ফিরে এসেছে। 24 গণঅভ্যুত্থান পরবর্তীতে শিক্ষার্থীরা আবার দাসত্ব জীবন ফিরে যেতে চায় না, তারা একটা অভয় জায়গা আছে, আস্থার জায়গা আছে। আমি বাদে আরও 47 জন বীর পদপ্রার্থী আছেন। সেই জায়গা থেকে আমরা সবার যে চিন্তা ভাবনাকে আমি সাধুবাদ জানাতে চাই। তবে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে যাকে বিগত দিনের দুঃসময়ে গণগণ ফ্যাসিবাদী আমলে যখন কেউ কথাবার্তা বলতে পারতো না, বিভিন্ন প্রতিবন্ধকতা দেখাইতো, এসবের ঊর্ধ্বে গিয়েও যাকে তারা নিজেদের পাশে পেয়েছেন, নিপীড়ন নির্যাতনের সঙ্গী হিসেবে, নিপীড়ন নির্যাতন থেকে উত্তরণের সঙ্গী হিসেবে যাকে তারা পাশে পেয়েছেন তাকে তারা নির্বাচন করবে, তার উপর তারা আস্থা রাখবে। আপনি জানেন যে শিক্ষার্থী একটা অভয়ের জায়গা চায়, একটা আস্থার জায়গা তারা তৈরি করতে চান, যে আবারও তারা দেখেছে 90 গণঅভ্যুত্থান পরবর্তীতে একবার ডাকসু হয়ে আর পর ডাকসু হয় নাই। আবারও দেখেছে গন্ডুম গ্রীষ্ম কালচার ফিরে এসেছে, আবার দেখেছে দাসত্ব জীবন ফিরে এসেছে। 24 গণঅভ্যুত্থান পরবর্তীতে শিক্ষার্থীরা আবার দাসত্ব জীবন ফিরে যেতে চায় না, তারা একটা অভয়ের জায়গা আছে, আস্থার জায়গা আছে। এই জায়গা থেকে শিক্ষার্থী তাকে নির্বাচন করবে যাকে তারা বিগত দিনের পাশে পেয়েছেন, যাকে তারা বিগত যে কোনো দুঃসময় যাকে তারা সঙ্গী হিসেবে পেয়েছেন তাকে নির্বাচন করবে। শুধু ডাকসু নির্বাচন না, 5 আগস্ট পরবর্তী থেকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সারা দেশে একটা কনসার্নের বিষয়। আমরা দেখেছি যে একটা বাহিনী, যে বট বাহিনী, গুপ্ত বাহিনী, তারা হচ্ছে যে কি রাজনৈতিক কালচারের জন্য মানে অপরাজনীতি তারা চালিয়ে আসতেছেন, যে গুপ্তভাবে নানান ধরনের মেকানিজম তারা করতেছেন। ডাকসু নির্বাচন কেন্দ্রিক তাদের নোংরামিটের মাত্রাটা আরও বেড়ে গিয়েছে, এটা আমাদের আশঙ্কার জায়গাটা। যদি ডাকসু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড যদি নিশ্চিত করা না যায়, সেক্ষেত্রে অন্যতম কারণ হবে যে অনলাইনে যে ব্যক্তিগত ক্যাপাসিটি করার জায়গাটা, অনলাইনে গুপ্ত হামলার যে বিষয়টা, গুপ্তচর বৃত্তির যে জায়গাটা, সেটা আমাদের কনসার্নের বিষয়। আমরা ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার করে কনসার্ন জানিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় দুটো গ্রুপ আছে, শিক্ষার্থী সংসদ 1, শিক্ষার্থী সংসদ 2। সেই জায়গা থেকে আমরা এখনও দেখেছি যে ফেক আইডি দিয়ে ব্যক্তির বিরুদ্ধে আপনার অপপ্রচার চালানো হচ্ছে, সেটা এখন ডাকসু নির্বাচন কেন্দ্র করে আরও বেগবান হচ্ছে, সেটা আমাদের শঙ্কার জায়গাটা। তো আমরা এটাই সবচেয়ে বড় কারণ হিসেবে দেখি, ডাকসু নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড তখনই নির্বাচন প্রতিষ্ঠিত হবে না যদি আমরা এটাকে আইনের আওতা আনতে না পারি, যেটাকে সংকুচিত করতে না পারি, তাহলে আমাদের সংখ্যা জায়গাটা আরও বেশি গণবিত হবে।